রামনগরে বাদলপুর পঞ্চায়েতের উদ্যোগে যোগা দিবস পালন হলো। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রে রামনগর 2 ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে টাটকাপুর শ্যামা বিদ্যাভবনের সুবর্ণ জয়ন্তী স্মারক ভবনে বিশ্ব যোগা দিবস উদযাপিত হলো। উপস্থিত ছিলেন বাদলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশিস কুমার গিরি, ভারত সরকারের এনবিসি স্বাধীনপ্রাপ্ত ডিরেক্টর অমিত মিশ্র, এসবিআই প্রাক্তন ম্যানেজার দয়াল চাঁদ সাহু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর তাপস জানা, যোগা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক রাজকুমার মাইতি ও শিক্ষক শিক্ষিকা অভিভাবিকা, গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্যবৃন্দ। এদিন 80 জন ছাত্রছাত্রী যোগাতে অংশগ্রহণ করেছিল। ছাত্রছাত্রী ও তাদের অভিভাবিকাদের হাতে একটি করে আম গাছের চারা ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। উপস্থিত হয়ে বাদলপুর পঞ্চায়েতের প্রধান আশিস কুমার গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সকলকে নমস্কার জানাই। আজ বিশ্ব যোগা দিবস 21শে জুন। তাই বাদলপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা টাটকাপুর শ্যামা বিদ্যাভবনের যে সুবর্ণ জয়ন্তী স্মারক ভবন আছে, এই ভবনে আমরা একটা অনুষ্ঠান সূচি নিয়েছিলাম। এই অনুষ্ঠান সূচিতে আমাদের মধ্যে ছিল সমস্ত আমাদের গ্রাম পঞ্চায়েতের স্কুল থেকে আগত ছাত্রছাত্রী, ক্লাব, এনজিও, অভিভাবিকা সকলে উপস্থিত ছিল। শুধু মূলত আমাদের এই যোগা দিবস যে আজকে ছিল, এটা আমাদের একটা বার্তা দিতে চাইছি পঞ্চায়েতের, যে সমস্ত মানুষকে যে যোগা যে হচ্ছে আমাদের এক জীবনের একটা পার্ট, জীবনের একটা পার্ট। তাই তার জন্য আমরা সকলে মিলে যোগার অনুষ্ঠানে অংশগ্রহণ করব এবং প্রত্যেকে বাড়ি বাড়ি যোগা প্রত্যেক দিন 15 মিনিট করে আমরা সময় দেব। তার জন্য এই যোগার একটা আত্মপ্রকাশ আমরা করতে চাইছি এখান থেকে। অবশ্যই যোগা দিবসের জন্য আমরা প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুষ্ঠান করলো, অংশগ্রহণ করলো, একটা করে সার্টিফিকেট পঞ্চায়েতের উদ্যোগে আমরা দিয়েছি এবং চারা গাছ প্রত্যেকে তার নিজের মায়ের নামে করে একটা চারা গাছ আমরা প্রতিস্থাপন করে সেটার যত্ন আমরা নেব। বিশ্ব উষ্ণায়ন যেভাবে বাড়ছে দিনের পর দিন, সেখান থেকে আমরা এটাকে সুন্দর করে আরও শান্তিপূর্ণ সমাজ, সুস্থ সমাজ গড়ে তোলার জন্য গাছই আমাদের একমাত্র তার ভরসা, জীবন। তার জন্য বৃক্ষরোপণ করে আমাদের এই পুরো এলাকা, আমাদের একটা পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, পথ বলে আমার মনে হয়েছে। তাই আজকে এর মাধ্যমে আমরা যোগা দিবসের প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে, বাচ্চার হাতে আমরা একটা করে একটা গাছ লাগানোর জন্য অনুরোধ করলাম। না, গ্রাম পঞ্চায়েত থেকে আমরা জাস্ট একটা উদ্যোগ নিলাম, ইনিশিয়েটিভ। এর আগে আমাদের অঞ্চল স্পোর্টস হয়েছিল, সেই অঞ্চল স্পোর্টসে আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা স্কুলকে একটি করে যোগার ম্যাট দিয়েছিলাম। তাই আজকের এই যোগা দিবসের জাস্ট প্রথম দিন আজ থেকে আমরা শুরু করলাম। তার জন্য আমরা ক্লাব এবং এনজিওকে আমন্ত্রণ জানিয়েছিলাম। পার্শ্ববর্তী আমাদের যে ক্লাব আছে, ওই ক্লাবগুলোকে আমন্ত্রণ জানিয়েছিলাম এই কারণের জন্য তারা প্রত্যেক সপ্তাহে অন্তত একদিন করে যোগার একটা ক্লাস করুক এবং যোগার যা ইনস্ট্রুমেন্ট যা লাগে সহযোগিতা আমার ব্যক্তিগতভাবে এবং পঞ্চায়েতের উদ্যোগে আমরা সম্পূর্ণভাবে এফোর্ট করব, সহযোগিতা করব। প্রত্যেক ক্লাব, এনজিও বা কোনো সমাজসেবী সংস্থা যদি এর সাথে যুক্ত হয়, পঞ্চায়েত সার্বিকভাবে সকলকে সহযোগিতা করবেন। অবশ্যই অভিভাবক, শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আলাদা একটা উদ্দীপনা। ওনারা এতদিন পর্যন্ত অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, কিন্তু এই যোগা যে একটা বিশেষ দিন, বিশেষ গুরুত্ব আছে জীবনের সঙ্গে মানুষের পথ চলার জন্য, তাই ওনারা খুবই আপ্লুত। ওনারা আবেদন করে গেছেন যাতে এই অনুষ্ঠান যাতে আমি প্রত্যেক ক্লাবের সাথে যুক্ত হয়ে এই অনুষ্ঠানগুলোকে আমি পরিচালনা করতে পারি। স্কুলে যদি আমরা একটা দিন নির্ধারণ করতে পারি যে যোগার জন্য, তাই আমরা অবশ্যই এটাকে আমরা প্রত্যেক স্কুলকে আমরা অনুরোধ করব, আহ্বান করব এবং উৎসাহ দিব। যা এফোর্ট দরকার আমার তরফ থেকে থাকবে। সাধারণ মানুষের প্রতি আমার একটাই বার্তা, যেটা হচ্ছে যোগ ধর্ম নয়, যোগ হচ্ছে জাতির ভিত্তি, যোগ শরীর নয়, জীবনের সাধনা। তাই যোগ ব্যায়াম করে প্রত্যেক মানুষ সুস্থ থাকবে, এটা আমাদের মুনি ঋষিরাই বলে গেছেন। তাই যোগ ব্যায়ামের মাধ্যমে আমাদের এক সুস্থ সমাজ, সুস্থ শরীর থাকবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই প্রত্যেক মানুষ আমার এই আজকের এই বার্তা প্রত্যেকে বহন করবে এবং এর কাণ্ডকর্মে যুক্ত থাকবে। অবশ্যই। আশিস কুমার গিরি, প্রধান, বাদলপুর গ্রাম পঞ্চায়েত। প্রধানমন্ত্রীর আবেদনে পরিবেশকে সুরক্ষিত রাখতে নিজের মায়ের নামে একটি করে গাছ লাগানোর বার্তা সকলের কাছে যাতে পৌঁছে যায়, সেই উদ্যোগে একটি করে গাছ তুলে দেওয়া হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। এই গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাব, বিভিন্ন স্কুলের শিক্ষকগণ আমন্ত্রণ পেয়ে উপস্থিত হয়েছিলেন। উপস্থিত সকলকে বার্তা দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান আশিস কুমার গিরি। যদি কোনো সংগঠন বা প্রতিষ্ঠান যোগা প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে চায়, তাদের সব রকমভাবে সহযোগিতা করবেন। আজকে শুধু গ্রাম পঞ্চায়েত নয়, সারা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক যোগা দিবস পালিত হচ্ছে। করো যোগ, রহ নিরোগ, এই ভাবনাকে সামনে রেখে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী সুস্থ সমাজ গঠনের জন্য, শক্তিশালী সমাজ গঠনের জন্যে, যাতে শারীরিকভাবে, মানসিকভাবে আমাদের ভারতবর্ষের নাগরিক, সারা বিশ্বের নাগরিক সুস্থ থাকেন, সেজন্য যোগকে জনপ্রিয় করবার কাজ করেছেন। তাই 21শে জুন রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে। আজকে সারা দেশ জুড়ে যেভাবে যোগা দিবসের যোগার গুরুত্ব মানুষ উপলব্ধি করছে,
আজকে প্রত্যন্ত এলাকায় দেখুন, সারা পূর্ব মেদিনীপুর জেলায় খুঁজুন, দেখা যাবে হয়তো একটি দুটি গ্রাম পঞ্চায়েত, আমার মনে হয় তাও পাবেন না, যে বাদলপুর গ্রাম পঞ্চায়েত তারা শুধু রাস্তাঘাট, আলো, এটা যেরকম মানুষের স্বাভাবিক চাহিদা আছে, কিন্তু মানুষকে সুস্থ স্বাভাবিক করার জন্যে তারা যোগাড় কার্যক্রম নিয়েছে। এবং এটা সম্ভব হয়েছে যে এই গ্রাম পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির গ্রাম পঞ্চায়েত বলে, এই গ্রাম পঞ্চায়েত নরেন্দ্র মোদীজির ভাবনা পরিকল্পনায় মানুষের কল্যাণের কাজ করেন বলে। তো আমি প্রধানকে ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো, শুভকামনা জানাবো, এবং আগামী দিনে আরও অনেক বড় পরিকল্পনা, যে এখানকার ক্লাবগুলোকে এক একটা যোগা সেন্টার বা যোগা চর্চার কেন্দ্র হিসেবে তারাও ভাবনা পরিকল্পনার মধ্যে রেখেছেন, সেটা আজকের অনুষ্ঠানে এসেছে। তো স্বাভাবিকভাবে এই জায়গা থেকে আমাদেরকে যোগা দিবসের তাৎপর্য কিন্তু এখানেই, যে গ্রামে গঞ্জে যোগা দিবসকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে, পরিকল্পনা করে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে সবার মাধ্যমে। যোগই হচ্ছে আমাদের সুস্থভাবে বেঁচে থাকবার একমাত্র উপায়। কেন্দ্রের বিভিন্ন জায়গায় এখন বিভিন্নভাবে বিভিন্ন সরকারিভাবে আজকে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের প্রতি তাদের অনীহা থাকে, তারা যোগের মধ্যেও রাজনীতি খুঁজে পান। কিন্তু যোগ যে ভারতীয় প্রাচীন পরম্পরা, আজকে আন্তর্জাতিক যোগ দিবস সব জায়গায় হচ্ছে, রাজ্য সরকারের উদ্যোগ নেই। তো সেই জন্যে পূর্ব মেদিনীপুর কেন, সারা বাংলাতে যেখানে হচ্ছে সেন্ট্রাল সিস্টেমগুলোতে হচ্ছে, সেন্ট্রাল ইনস্টিটিউটগুলোতে হচ্ছে, সমস্ত জায়গায় হচ্ছে, এখানে রাজ্য সরকারের ব্যবস্থা নেই। আজকে এই যোগকে জনপ্রিয় করা, যোগকে স্কুলে স্কুলে করার চেষ্টা আমরা আহ্বান করেছি। আজকে আমি আমার বক্তব্যে আহ্বান করেছি যে যারা বাড়ি বানাচ্ছেন, একটা যোগের জন্যে রুম করুন, কক্ষ বানান। এত বড় বাড়ি বানাচ্ছেন, বর্তমান বিশ্ব উষ্ণায়ন, আজকে রাসায়নিক সার প্রয়োগের ফলে আমরা যা সবজি খাচ্ছি, এবং এই যোগের সঙ্গে আজকে কেন গাছ দেওয়া হলো? প্রধানমন্ত্রী আহ্বান করেছেন মা কি নাম পর এক পেড়, অর্থাৎ মায়ের নামে একটা গাছ লাগানো, এবং তার সঙ্গে কি আহ্বান করেছেন, যে জৈবযুক্ত কৃষি ব্যবস্থা। আর এই জৈবযুক্ত কৃষি ব্যবস্থাও দরকার, সবই যোগের সঙ্গে রিলেটেড। তাই আন্তর্জাতিক যোগ দিবস একদম গ্রামে গঞ্জে ছাত্রছাত্রীদের মধ্যে আপনারা দেখেন আর জনপ্রিয় হয়েছে। তাই যোগ দিবসকে সারা বিশ্ব রাষ্ট্রসংঘ স্বীকৃতি দিয়েছে। অসীম মিশ্র। ভারত সরকারের এনবিসি স্বাধীনপ্রাপ্ত ডিরেক্টর অসীম মিশ্র জানান, অন্যান্য রাজ্যের সঙ্গে এই রাজ্যের অনেকটা পার্থক্য রয়েছে, কারণ এই সরকার কেন্দ্র সরকারের সঙ্গে সহযোগিতা করে কোনো কিছু করতে চান না, তাই এই রাজ্য পিছিয়ে রয়েছে। আজকে যোগা দিবসের দিনে তিনি সরকারিভাবে কোনো যোগার উদ্যোগ নেওয়া হয়নি। বিভিন্ন রাজ্যে যেমন যোগার প্রশিক্ষণ শিবির রয়েছে, এই রাজ্যে তেমন যোগার কোনো সরকারি প্রশিক্ষণ শিবির নেই। যদি আমাদের কাছে কোনো সংস্থা দাবি করেন সহযোগিতা করতে, তবে আমি অবশ্যই তাদের কথা রাখব। সবশেষে পঞ্চায়েত প্রধান সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে শিবির সমাপ্ত করেন। বাদলপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।